আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। দাখিল পরীক্ষা 2026 বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউর সাজেশন প্রশ্ন ও উত্তরমালা একসাথে দিয়ে দিলাম। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী সকল আপডেটগুলো তোমাদের জন্য ইনশাআল্লাহ তোমরা যদি আমাদের সঙ্গে থাকো তাহলে অনেক উপকৃত হবে। ভিডিওটি দেখার সময় তোমরা অবশ্যই তোমাদের ইউটিউবের এইচডি মোডটা চালু করে নেবে, তাহলে তোমরা একদম ক্লিয়ারলি দেখতে পাবে। তো এটা হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ সাজেশন। তো এখানে আমি নর্মালি প্রত্যেকটা অধ্যায় থেকে যেহেতু তোমাদের এমসিকিউ আসবে, তো বাংলা দ্বিতীয় পত্র এই জন্য আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদের 7 স্টার এবং 5 স্টার সাজেশনগুলো দিয়েছি। এগুলো যদি ভালো করে শেষ করতে পারো, আমার মনে হয় বাড়তি আর একটাও করা লাগবে না। এখান থেকে তোমরা 100% এমসিকিউ কমন পাবে। আরেকটা কথা বলে রাখি, বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ কিন্তু পরীক্ষা অনেক কঠিন হয়, অনেক। তোমরা যারা আগে পরীক্ষা দিয়েছো তোমরা বলতে পারবে, কারণ বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ বইয়ের মধ্যে অনেক এমসিকিউ রয়েছে, যেগুলো ভালো করে শেষ করতে গেলে তোমাদের অনেক সময় লাগতে পারে। তাই বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের যে এমসিকিউগুলো আছে সেগুলোকে অবহেলা করো না, কারণ সিকিউ তোমাদের 100% কমন পড়বে। আমি বললাম আমার দেওয়া সাজেশন থেকে সিকিউ 100% কমন পড়বে, কিন্তু এমসিকিউ যদি তুমি ভালো করে পড়ে না যাও তাহলে এমসিকিউ তুমি কিন্তু মারা খাবে। এখন 30টা এমসিকিউর মধ্যে তোমার যদি ধরো 10টা 12টা 14টা হইলো, তাহলে তুমি কত নাম্বার পিছিয়ে গেলে। দেখো এখান থেকে তুমি A+ ছুটে যাবে। যারা A+ জন্য পড়াশোনা করবে তাদেরকে আমি অনুরোধ করব, আমার দেওয়া এই সাজেশনগুলো সবগুলো শেষ করো। দেখো এখানে মোটামুটি মনে হয় 400টার মতো এমসিকিউ আছে সব মিলে, কারণ পুরো বই থেকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি দিয়ে দিয়েছি। তুমি এখান থেকে বাছাই করে 7 স্টারগুলো ভালো করে শেষ করবে, তারপর 5 স্টারগুলো শেষ করবে। তুমি যদি এগুলো ভালো করে শেষ করতে পারো তাহলে তুমি এখান থেকে 100% এমসিকিউ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, সব কমন পাবে। 30টায় কমন পাবে। হয়তো আমার কথা বিশ্বাস হবে না, কিন্তু পরীক্ষা দিয়ে এসে আমাকে জানিও যে পরীক্ষার হলে গেলে আমার কথা মনে পড়বে কি না। যারা পড়েই যাবে তারা অবশ্যই আমার কথা মনে করবে যে ভাইয়া বলেছিল যে আমার এগুলো পড়লে কমন পাবো, তো এই জন্য পড়ে এসেছি আর কমনও পেলাম। তো এই জন্য বলবো যে অল্প না পড়ে বেশি পড়ে যাওয়া ভালো। অল্প পড়ে গেলে কোনো কারণে যদি কমন না আসে তখন কি করবে? এই জন্য তোমরা এই সাজেশন থেকে দেওয়া এমসিকিউগুলো বারবার পড়ে নাও। যেহেতু আমরা সময় পেয়েছি এখানে 2-3 দিন, তো অবশ্যই ভালো করে পড়ে নেবে, কারণ আমরা শুক্রবার শনিবার 2 দিন সময় পেয়েছি, আজকে বৃহস্পতিবার আছে ওইটাও সময় পেলাম। তো চেষ্টা করবে ভালো করে শেষ করার জন্য। আর সিকিউর ব্যাপারটা নিয়ে তোমরা টেনশন না করলেও চলবে, সিকিউ তোমরা 100%ই কমন পাবে আমাদের দেওয়া সাজেশন থেকে। আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ একটা সাজেশন দিব, আরেকটা ওই সবগুলো মিলিয়ে একটা বানিয়ে সাজেশন দিব ইনশাআল্লাহ। হয়তো কালকে শুক্রবার, কালকে দিতে পারি। তোমরা আপাতত এই এমসিকিউগুলো আজকের মধ্যে শেষ করে নাও, শেষ হলে অবশ্যই ডান লেখো। তো এখানে প্রত্যেকটা পরিচ্ছেদ ভিত্তিক আমাদের এমসিকিউগুলো দেওয়া আছে, তুমি বাছাই করে এখান থেকে পড়ে নিও। এখানে দেখবে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের কিন্তু এমসিকিউ রিপিট করতেছে। 30টা এমসিকিউ দেখবে যে অনেকগুলো অধ্যায় থেকে এমসিকিউ করে, তো আমাদের প্রত্যেকটা অধ্যায় পড়ে যাবে ভালো। তাহলে আমরা কিন্তু অবশ্যই কমন পাবো। আরেকটা কথা বলে রাখি, তুমি যদি বাংলা প্রথম পত্র পরীক্ষায় খারাপও করে থাকো, দ্বিতীয় পত্র পরীক্ষাটা যদি ভালো করে দিতে পারো তাহলে তুমি কিন্তু ভালো একটা ফলাফল করতে পারো। তো বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলিয়ে কিন্তু পাশ করা হয়। আমি ওদিনও আমার একটা ভিডিওতে বলেছিলাম, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র টোটাল তুমি যদি 66 নাম্বার পাও তাহলে তুমি পাশ করবে। ধরো বাংলা প্রথম পত্র এমসিকিউতে তুমি যদি 10 নাম্বার পাও, দ্বিতীয় পত্র এমসিকিউতে যদি 10 নাম্বার পাও তাহলে পাশ করে ফেলতে পারবে। কোনো কারণে যদি দেখো যে বাংলা প্রথম পত্র এমসিকিউতে তুমি খুব খারাপ রেজাল্ট করেছো, তুমি 4-5 পেয়েছো, ওই বাংলা দ্বিতীয় পত্রতে যদি তুমি 18, 19, 20 নাম্বার পাও তাহলেই তুমি পাশ করে ফেলতে পারবে। কারণ দুইটা মিলিয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এমসিকিউ দুইটা মিলিয়ে তুমি যদি 20 নাম্বার পাও তাহলে পাস। তো আশা করি বুঝতে পেরেছো, আমার এই ভিডিওটা অনেকেই দেখেছো। তো এই জন্য বলবো যে ভালো করে পড়াশোনা করো, কোনো অবহেলা না করে পড়াশোনায় মনোযোগ দাও। আমার এই সাজেশনগুলো অন্তত ফলো করো, ইনশাল্লাহ এখান থেকেই তোমরা 100% কমন পাবে। সিকিউ সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, ওইগুলো দেখো, ভালো করে বুঝে পড়াশোনা করো। কোনো কিছু সমস্যা হলে আমাকে জানিও, ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো যারা ভালো ফলাফলের জন্য পড়াশোনা করতেছো অবশ্যই সব কিছু শেষ করার চেষ্টা করবে, একটু বেশি বেশি পড়ার চেষ্টা করো, কারণ পরীক্ষাটা তুমি দিবে, আমি দিব না। আমি যাচ্ছি তোমাদেরকে একটা উসিলা মাত্র সাজেশন দিচ্ছি। পড়াশোনার দায়িত্বটা তোমার হাতে। তুমি যদি ভালো পড়াশোনা করতে পারো তুমি একটা ভালো সার্টিফিকেট অর্জন করতে পারবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আর তুমি যদি খারাপ পড়াশোনা একটু কম করো তাহলে পরীক্ষার হলে গেলে সিচুয়েশনটা তোমাকেই ভোগ করতে হবে। তো অনুরোধ থাকবে অবশ্যই আমাদের এই সাজেশনগুলো ভালো করে ফলো করে তুমি অবশ্যই শেষ করে ফেলো।
আমাদের সঙ্গেই থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর পরবর্তীতে তোমাদের বাংলার পরে কী পরীক্ষা অবশ্যই আগে থেকে জানিয়ে দিও, আমরা সাজেশন তৈরি করে রাখবো।